ভোরের প্রথম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আফ্রিকার বিস্তীর্ণ সাভান্নায়। ঘাসের ডগায় ঝুলে থাকা শিশির সোনালি রোদে ঝিলমিল করছে। কুয়াশার পাতলা চাদর মাটিকে ঢেকে রেখেছে। দূরে পাহাড়ের ছায়া, গাছের কালো অবয়ব। হঠাৎ নীরবতা ভেঙে গর্জে ওঠে এক সিংহ, আফ্রিকান লায়ন। পাখিরা উড়ে যায় আকাশে, বাতাসে টান টান উত্তেজনা। প্রকৃতি যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে, আজ এই জঙ্গলে জন্ম নিতে যাচ্ছে এক নতুন প্রাণ। বাইরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু গুহার ভেতর এখনো ঘন অন্ধকার। পাথরের দেয়ালে জমে থাকা আর্দ্রতা, ঠান্ডা বাতাস, ভারী নিস্তব্ধতা। গভীর ছায়ার মধ্যে মা বেয়ার কষ্টে শুয়ে আছে, তার নিঃশ্বাস দ্রুত ও ভারী। মুহূর্তটি টান টান উত্তেজনায় ভরা। হঠাৎ এক ক্ষীণ শব্দ, নতুন জীবনের আগমন। ছোট্ট শাবক নড়ে ওঠে, প্রথমবার বাতাস টেনে নেয় ফুসফুসে। কাঁপতে থাকা দেহ, বন্ধ চোখ। মা তাকে কাছে টেনে নেয়। অন্ধকার গুহায় শুরু হলো এক সংগ্রামী জীবনের গল্প। গুহার ভেতর নরম সোনালি আলো ঢুকে পড়েছে। মা বিয়ার শুয়ে আছে শান্তভাবে, তার ঘন বাদামি লোমে ছোট্ট শাবক মুখ লুকিয়ে আছে। বাইরে দূরে বাতাসের শব্দ, অজানা প্রাণীর ডাক, কিন্তু এখানে গভীর নিরাপত্তা। মায়ের হৃদস্পন্দন নিয়মিত ও উষ্ণ। শাবক ধীরে ধীরে চোখ বন্ধ করে। তার জন্য এই বুকই পৃথিবীর প্রথম আশ্রয়, ভালোবাসা, সুরক্ষা আর নিশ্চিন্ত ঘুমের ঘর। কয়েক সপ্তাহ কেটে গেছে। গুহার অন্ধকার এখন আর সম্পূর্ণ অজানা নয়। আজ ছোট্ট শাবক ধীরে ধীরে চোখ খুলছে। প্রথমে ঝাপসা আলো, তারপর নড়াচড়া করা ছায়া। গুহার মুখ দিয়ে ঢুকে পড়া সোনালি রোদ তার চোখে ঝিলিক তোলে। দূরে পাখির ডাক, বাতাসের মৃদু শব্দ। পৃথিবী ধীরে ধীরে স্পষ্ট হয়। বিস্ময়ভরা দৃষ্টিতে সে নতুন জগৎকে দেখে। এটাই তার জীবনের প্রথম পরিচয় প্রকৃতির সাথে। জঙ্গলের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। দূরে শোনা যায় হায়নার অদ্ভুত হাসির মতো ডাক। মা বিয়ার মুহূর্তেই সতর্ক হয়ে যায়, তার চোখ ঘুরে যায় চারদিকে। শাবক চুপ হয়ে মায়ের কাছে সরে আসে। প্রথমবার সে বুঝতে শেখে, জঙ্গল শুধু সুন্দর নয়, এখানে বাঁচতে হলে লড়তে হয়। আনন্দের পাশাপাশি আছে ভয়, সতর্কতা আর প্রতিদিনের সংগ্রামের কঠিন সত্য। জঙ্গলে বাঁচতে হলে শুধু শক্তি থাকলেই হয় না, শিখতেও হয়। মা বেয়ার ধীরে ধীরে শাবককে শেখায় কিভাবে ফল খুঁজে খেতে হয়, নদীর ধারে মাছ ধরতে হয় আর ছোট প্রাণীর গন্ধ বুঝতে হয়। শাবক মনোযোগ দিয়ে মায়ের চলাফেরা দেখে। কখনো সে ভুল করে, কখনো চেষ্টা করে। মা ধৈর্য ধরে তাকে পথ দেখায়। জঙ্গল কঠিন হলেও এখানে শেখার সুযোগ আছে। বুদ্ধি আর ধৈর্যই জীবনের আসল অস্ত্র। জঙ্গলের মাঝ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ একটি নদী। নদীর পানিতে সূর্যের আলো ঝিলমিল করছে। মা বেয়ার ধীরে ধীরে শাবককে শেখায় কিভাবে পানির দিকে তাকিয়ে মাছের নড়াচড়া বুঝতে হয়। শাবক প্রথমবার পানিতে থাবা দেয়, কিন্তু মাছ দ্রুত সরে যায়। সে আবার চেষ্টা করে, আবার ব্যর্থ হয়। হতাশ না হয়ে সে মায়ের দিকে তাকায়। জঙ্গল তাকে শেখায়, ব্যর্থতা শেষ নয়, ধৈর্য ধরে চেষ্টা করাই জীবনের জয়। জঙ্গলে প্রতিটি প্রাণী বন্ধু নয়, আবার প্রতিটি প্রাণী শত্রুও নয়। একদিন শাবক দেখে বিশাল এক হাতি ধীরে ধীরে নদীর জল পান করছে। দূরে বানরের দল গাছে লাফাচ্ছে, আর ঘাসের প্রান্তে হরিণ শান্তভাবে ঘাস খাচ্ছে। কেউ তার দিকে আগ্রাসীভাবে তাকায় না। মা বেয়ার তাকে শেখায়, জঙ্গলে বাঁচতে হলে বুঝতে হয় কার সাথে বন্ধুত্ব করা যায় আর কাকে দূর থেকে সম্মান করে চলতে হয়। একদিন জঙ্গলের নীরবতা ভেঙে আসে অশুভ ছায়া। দূর থেকে এক হায়না ধীরে ধীরে শাবকের দিকে এগিয়ে আসে। হঠাৎ সে তীক্ষ্ণ স্বরে ডাক দেয় এবং শাবককে তাড়া করতে শুরু করে। ভয়ে শাবক মায়ের পেছনে লুকিয়ে যায়। মা বেয়ার সামনে দাঁড়ায়, তার চোখে আগুনের মতো সতর্কতা। শক্ত গর্জনে সে হায়নাকে থামিয়ে দেয়।
মায়ের ভালোবাসা সব ভয়ের চেয়ে শক্তিশালী। জঙ্গলে শুধু শক্তি নয়, ইন্দ্রিয়ের সতর্কতাও বাঁচার অস্ত্র। মা বের শাবককে শেখায় কিভাবে বাতাসের গন্ধ শুকে বিপদের উপস্থিতি বোঝা যায়। কানে মনোযোগ দিয়ে দূরের শব্দ শুনতে হয়। শাবক চোখ বন্ধ করে, গভীরভাবে শ্বাস নেয়। বাতাসে অচেনা প্রাণীর গন্ধ থাকলে সে সতর্ক হয়। ধীরে ধীরে সে শিখছে জঙ্গলে টিকে থাকার আসল শক্তি হল সচেতনতা, ধৈর্য আর বুদ্ধি। সময়ের সাথে সাথে শাবক একটু একটু করে সাহসী হয়ে উঠছে। আজ সে মায়ের থেকে সামান্য দূরে একা হাঁটতে শুরু করে। ঘাসের ওপর আর ছোট ছোট পায়ের ছাপ পড়ে। বাতাসে জঙ্গলের অচেনা গন্ধ, দূরে পাখির ডাক। প্রথমবার সে বুঝতে পারে স্বাধীনতা মানে একা হওয়া নয়, বরং নিজের উপর বিশ্বাস রাখা। ধীরে ধীরে তার ভেতরে জন্ম নিচ্ছে আত্মবিশ্বাসের শক্ত নতুন আলো। সময়ের নিয়মে একদিন আসে বিচ্ছেদের মুহূর্ত। শাবকটি এখন আর ছোট্ট নয়। মা বের ধীরে ধীরে বুঝতে পারে তার সন্তানকে নিজের পথে চলতে শিখতে হবে। আজ তারা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বাতাসে পুরনো ঘ্রাণ, চোখে নীরব আবেগ। মা আর সন্তান একে অপরের দিকে তাকিয়ে থাকে। কোনো শব্দ নেই, শুধু হৃদয়ের ভাষা। ধীরে ধীরে শাবকটি ঘুরে দাঁড়ায়। জঙ্গল তার নতুন জীবন শুরু করতে ডাকছে। যখন শাবক বড় হতে শুরু করে, তার মধ্যে নতুন আগ্রহ জাগে। নিজের এলাকা খোঁজা। ঘাসে পায়ের ছাপ রেখে সে ধীরে ধীরে অজানা অঞ্চল অতিক্রম করে। দূরে ছোট নদী, ঝোপঝাড়, অচেনা গাছ। কেবল শিকারই নয়, নিজের সীমানা নির্ধারণ করাও তার শেখার বিষয়। কখনো হালকা যুদ্ধ, কখনো সতর্ক পর্যবেক্ষণ। জঙ্গল তাকে শেখায় শক্তিশালী হতে হলে শুধু সাহস নয়, কৌশলও প্রয়োজন। জঙ্গলের এক প্রান্তে হঠাৎ থেমে যায় সময়। দূরে দেখা যায় সিংহের তীক্ষ্ণ দৃষ্টি, শক্তিশালী উপস্থিতি। তরুণ বেয়ার ধীরে ধীরে বুঝতে পারে প্রতিটি যুদ্ধ জেতার জন্য লড়াই করতে হয় না। সে গর্জন না করে নীরবে পাশ কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শক্তির সাথে বুদ্ধি ব্যবহার করাই বেঁচে থাকার পথ। জঙ্গলে শুধু আক্রমণ নয়, কখনো সংঘর্ষ এড়িয়ে চলাও জয়ের সমান গুরুত্বপূর্ণ শিক্ষা। সময়ের সাথে সাথে তরুণ বেয়ারের শরীরে শক্তি জমতে থাকে। জঙ্গলে নিজের অবস্থান প্রমাণ করার দিন আসে। এক প্রতিদ্বন্দ্বী পুরুষ বেয়ার তার সামনে দাঁড়ায়। দুই যোদ্ধার চোখে চোখ, বাতাসে উত্তেজনা। হঠাৎ শুরু হয় গর্জন, মাটিতে ভারী পায়ের শব্দ। লড়াই শুধু জয়ের জন্য নয়, এটা শক্তি, সম্মান আর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। জঙ্গলে টিকে থাকতে হলে নিজের শক্তির প্রমাণ দিতে হয়। যৌবনের শক্তি এখন পরিপূর্ণ রূপ পেয়েছে। আজ তরুণ বেয়ার প্রথম বড় শিকারের প্রস্তুতি নিচ্ছে। সে ধীরে ধীরে ঘাসের আড়ালে লুকিয়ে শিকারের গন্ধ অনুসরণ করে। হৃৎস্পন্দন দ্রুত হলেও মন স্থির। সঠিক মুহূর্তের অপেক্ষা, এক ঝাঁপ, এক আক্রমণ। শেষ পর্যন্ত নিজের বুদ্ধি ও ধৈর্য দিয়ে সফল হয় সে। প্রথম বড় শিকারের স্বাদ শুধু খাবারের নয়, এটি আত্মবিশ্বাসের নতুন জন্ম, নিজের ক্ষমতার প্রতি বিশ্বাসের জয়। সময়ের সাথে সাথে তার পরিচয় বদলে গেছে। এক সময়ের ছোট্ট শাবক এখন জঙ্গলের শক্তিশালী যোদ্ধা। আফ্রিকার বিস্তীর্ণ অরণ্যে তার নাম ছড়িয়ে পড়ছে নীরব সম্মানের সাথে। অন্য প্রাণীরা দূর থেকে তাকে পর্যবেক্ষণ করে। সে আর ভীত ছোট প্রাণী নয়, সে এখন আত্মবিশ্বাসী, পরিণত ও শক্তিশালী। জঙ্গলের বাতাস যেন তার উপস্থিতি স্বীকার করে। জীবন তাকে শিখিয়েছে শক্তি শুধু দেহে নয়, মন ও অভিজ্ঞতার গভীরতায়।